ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দ্বিঘাত করণ থেকে যে অঙ্কগুলো 2025 সালে আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা করব। অর্থাৎ এইখান থেকে কোন অঙ্কগুলো আমরা ইম্পর্টেন্ট সেগুলো দেখব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো, কারণ এই কটা অঙ্কের মধ্যে কিন্তু তুমি এই মাধ্যমিকে অর্থাৎ 2025 সালে কিন্তু তোমরা অঙ্ক কমন পাবে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের অঙ্ক। আজকে আমরা প্রথম ইম্পর্টেন্ট অঙ্ক যেটা সেটা হলো 2 বি নাম্বার। তাহলে এই অঙ্কটা কত বলেছে, √3 ইন্টু √7 বাই √5 প্লাস √2 মাইনাস 5 √5 বাই 2 প্লাস √7 প্লাস 2 √2 বাই কত √7 প্লাস √5। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের টোকা হলো। তাহলে জানো তুমি যে এই যে হরের যেগুলো আছে তার কোঅর্ডিনেশন করতে হবে। আমরা জানি যে কোঅর্ডিনেশন করতে গেলে এর যে অপোজিট সাইন, সেই এই সাইনের বিপরীত সাইন বসালেই তার কী হয়ে যাবে, তার কোঅর্ডিনেট নির্দেশক হয়ে যাবে। তাহলে এর কোঅর্ডিনেশন করতে হবে √5 মাইনাস √2। তাহলে এই কোঅর্ডিনেশন দিয়ে আমরা জানি অপরটাকে গুণ করতে গেলে আমাকেও নিচেরটাও কী করতে হবে, তার গুণ করতে হবে। এইটুকু তোমরা দেখো সবাই জানো। তাহলে প্রত্যেকটা যে রাশি আছে সে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা সে একই করব। এইখান থেকে এটা বড়, তো এটাকে আগে লিখবো, এটাকে আমরা পরে লিখবো। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে 5 √5 তাহলে √7 মাইনাস কত √2 বাই √7 প্লাস √2 ইন্টু √7 মাইনাস √2। দেখো এই বড়টাকে আগে লেখা আর ছোটোটা পরে লেখার কারণ হলো এই যে তোমার মাইনাসের যে একটা সমস্যা হতো, সেই মাইনাসের সমস্যা যাতে না হয় সেই জন্য আমরা বড়টাকে আগে লিখলাম এবং ছোটোটাকে পরে লিখলাম। তাহলে এটা ক্ষেত্রে তাই করবো 2 √2 তাহলে √7 প্লাস √5 বাই √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস কত √5। তাহলে দেখো এবার মাল্টিপ্লাই করে দাও। তাহলে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 ইন্টু কত 5 7 35 মাইনাস 3 ইন্টু কত 14 বাই, এটা দেখো ফর্মুলা পড়ে যাবে √5 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা ক্ষেত্রে দেখো তাহলে কত হবে 5 √35 মাইনাস তাহলে কত হবে 5 √10 বাই 7 √7 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 2 √14 প্লাস 2 √10 বাই √7 তার স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। দেখো এইটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি এখানে দেখো 3 কমন যাবে, তাহলে √35 মাইনাস √14 আর এটা দেখো 5 মাইনাস 2 যেহেতু স্কোয়ার আছে তাই রুট উঠে যাবে, তাহলে 5। এখানেও দেখো স্কোয়ার আছে তাই রুট উঠে যাবে 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে এটা হতে হবে 3 মাইনাস এখানে দেখো 5 কমন, তাহলে √35 মাইনাস √10 বাই এটা কত হবে দেখো 7 থেকে 2 বাদ দিলে এটা দেখো 5। এটা দেখো এটা কত হয়েছে, এখানে দেখো 2 কমন চলে যাবে, তাহলে √14 মাইনাস √10 বাই এখানে দেখো 7 থেকে 5, তখন এটা কত হবে 2 হবে। এইবার দেখো তাহলে এইটুকু কিন্তু আমরা কমপ্লিট করলাম। এইবার দেখো তাহলে এখানে 3 3 কেটে গেলো, এখানে 5 5 কেটে গেলো, এখানে 2 2 কেটে গেলো, তাহলে √35 মাইনাস √40 এখানে দেখো মাইনাস আছে তাই ব্র্যাকেট তুলতে গেলে এদিকে কী হবে সাইন চেঞ্জ হবে, তাহলে মাইনাস √35 প্লাস √10 এটা ক্ষেত্রে দেখো প্লাস আছে তাই কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে √14 মাইনাস √10। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কী কী পেলাম, দেখো √35 কেটে গেলো, √14 কেটে গেলো, √10 কেটে গেলো, তাহলে অ্যান্সার কত 0। তাহলে দেখো এই অঙ্কটা আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট এই 2 C নাম্বার সেটা দেখো, তাহলে 4 √3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4 √3 মাইনাস √18 মাইনাস √18 বাই কত 3 মাইনাস √12। এটা আমার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো প্রথম কাজ হবে এই যে √18 আছে, এই √18 এবং এই √12কে ভেঙে নেওয়া।
তাহলে এটা যদি ভাঙি তাহলে এটা কত হবে দেখো 9 × 2 মানে 3√2, আর এটা কত হবে 4 × 3 তার মানে 2√3। এইটুকু দেখো তুমি বুঝতে পারলে কিনা। তাহলে এবার দেখো আমরা কী করবো, করণীয় নিরসন করবো। তাহলে 4√3, তাহলে এর করণীয় কত হবে 2 + √2 বাই 2 - √2 ইন্টু 2 প্লাস কত এই √2। তাহলে এটার ক্ষেত্রে কত হবে 30। তাহলে এটা আমরা যদি বসাই তাহলে 4√3, দেখো √18 মানে আমরা কত লিখতে পারি 3√2। তাহলে এর করণীয় কত হবে প্লাস হয়ে যাবে, এটা আমরা কত লিখতে পারি 3√2 লিখতে পারি। এবার দেখো হরটা তাহলে কত 4√3 - 3√2 ইন্টু 4√3 প্লাস 3√2, কিন্তু এটা আমরা বলতে পারি। এবার এই পোর্শনটা তাহলে √18 মানে আমরা কত 3√2, তাহলে 3√2 বাই 3 মাইনাস এই দেখো √12 মানে আমরা কত লিখতে পারি 2√3, তাহলে 2√3, তাহলে এটা আমরা কত লিখতে পারি 3 + 2√3। তাহলে এটাও আমরা কী করতে হবে গুণ করতে হবে, তাহলে 3 + 2√3। এইবার দেখো আমরা এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে মাল্টিপ্লাই যদি করতে পারো না রেখে দাও, আমরা নিচেরটাকে ক্যালকুলেশন করে নিই। তাহলে 4√3, তাহলে 2 + √2, তাহলে এটা কত হবে a² - b² ফর্মুলা, তাহলে কত a² - এইটা দেখো আমরা পেলাম, এটাও রেখে দিচ্ছি। তাহলে 30, তাহলে 4√3 + 3√2, এটা তাহলে দেখো a + b × a - b, তাহলে সূত্র a² - b², তাহলে 4√3 তার স্কোয়ার -3 তার কত স্কোয়ার। এটার ক্ষেত্রে সেম একই করছি 3√2, তাহলে 3 + 2√3 বাই a² - কত এই b² ফর্মুলা কিন্তু আমরা লিখে নিলাম। এবার দেখো আমরা যদি নিচটা ক্যালকুলেশন করি তাহলে 4√3 বাই 2 + √2, তাহলে এটা কত 4 - 2, তার মানে অনলি 2, তাহলে 30, তাহলে 4√3 + 3√2, নিচেরটা দেখো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4√3 তার হোল স্কোয়ার, তার মানে কত 16 × 3 মানে কত 48, আর এটা 3√2 তার হোল স্কোয়ার মানে কত 9 × 2 মানে কত 18, তাহলে কত হবে 48 - 18 মানে কত 30, মাইনাস 3√2, তাহলে 3 + 2√3 বাই এটা কত হবে দেখো যে 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস এটা কত হবে দেখো 4 × 3 মানে কত 12, তারপরে -3। এবার দেখো তাহলে 2 থাকলো, তাহলে 2√3, তাহলে 2 + √2, এখানে 30 কেটে গেলো, তাহলে 4√3 + 3√2, এখানে 3 কেটে গেলো, আর এই মাইনাস কী হবে প্লাস, তাহলে √2, তাহলে 3 + 2√3। এবার দেখো যদি মাল্টিপ্লাই করি তাহলে কত 4√3 + 2, দেখো √2 গুণ হবে, তাহলে কত √6, এখানে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট তুললে এই সাইন কীভাবে চেঞ্জ হবে, তাহলে কত হলো 4√3 - 3√2, এক্ষেত্রে দেখো তাহলে কত হবে প্লাস 3√2 + 2√6 আমরা পেয়ে গেলাম। দেখো 4√3 কেটে গেলো, আর দেখো 3√2 কেটে গেলো, তাহলে কত 2 আর 2 কত 4√6। তাহলে দেখো এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা 3 নম্বর, অর্থাৎ 2-এর যে BCD, আমি তো বলছি যে এই BCDর মধ্যে কিন্তু একটা অঙ্ক আসার কিন্তু তোমাদের খুব চান্স আছে। তাহলে এই অঙ্কটা করা যাক, তাহলে 2 3√2 বাই √3 প্লাস কত √6 মাইনাস, তাহলে 4√3 বাই কত √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস কত এই √3। তাহলে দেখো প্রথম কাজ হবে করণীয় নিঃসরণ করা, তাহলে 3√2, তাহলে বড়টা আগে লিখছি, মাইনাস √3, তাহলে √6√3 ইন্টু √6 মাইনাস √3 মাইনাস 4√3, তাহলে √6 মাইনাস কত √2 বাই √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস
এই √2 প্লাস √6, তাহলে বড়টা আগে লিখছি √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস কত √2। এবার দেখো আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত 3, এটা কত √12, আর এটা দেখো এটা মাল্টিপ্লাই করলে 3 √6, আর নিচেরটা কত হবে √6 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে দেখো যদি আমরা রেখে দিই তাহলে কত হবে 4, মাল্টিপ্লাইটা পরে করছি √6 √2 বাই কত হবে √6 তার হোল স্কোয়ার √2 তার হোল স্কোয়ার প্লাস এটাতে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত √18 মাইনাস এটা কত হবে √12 বাই √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। এখানে দেখো এটা যদি 12 হয় অর্থাৎ √12, তার মানে এটা আমরা লিখতে পারি যে 4 ইন্টু 3 তার মানে 2 √3, তাহলে 3 ইন্টু তাহলে কত হবে 2 √3 মাইনাস 3 √6, আর নিচেটা দেখো যেহেতু স্কোয়ার আছে রুট উঠে যাবে 6 থেকে দেখো 3 বাদ, তাহলে অনলি 3 থাকলো। এখানে দেখো তাহলে এটা যা আছে আপাতত রেখে দিচ্ছি, তাহলে √6 মাইনাস √2 বাই 6 থেকে দেখো 2 যদি বাদ দিই তাহলে কত হবে 4 প্লাস √18 মানে আমরা লিখতে পারি কত 9 ইন্টু 2, তার মানে কত 3 √2, তাহলে এটা মানে আমরা লিখতে পারি 3 √2, আর √12 মানে দেখো লিখেছি কত 2 √3, আর 6 থেকে 2 বাদ দিলে মানে তো তোমার অনলি 4। তাহলে দেখো তাহলে দেখো √3 মাইনাস √2 তার মানে এটা কত হবে 1 হবে। এবার দেখো এখানে 3 কমন নিলে 3 কেটে যাবে, তাহলে তোমার থাকবে 2 √3 মাইনাস কত √6, এখানে দেখো 4 কেটে গেল। এবার দেখো যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে √18 মাইনাস আছে আর মাইনাস, আর এই মাইনাস কী হবে প্লাস, তাহলে কত হবে √6, আর এখানে কত দাঁড়ালো 3 √2 মাইনাস 2 √3 কিন্তু তুমি পেয়ে গেলে। এইবার দেখো তাহলে আমরা যদি এইটা ক্যালকুলেশন করি তো আগে √3 মাইনাস √6, এটা দেখো √18 মানে কত লিখতে পারি 3 √2, তাহলে 3 √2 √6 প্লাস 3 √2 মাইনাস 2 √3। এবার দেখো এটা কী হলো ক্যান্সেল হলো, এটা দেখো তোমার ক্যান্সেল হলো, আর দেখো এটা ক্যান্সেল হলো, তোমার কত অ্যান্সার 0। তাহলে আশা করি দেখো বোঝা গেলো। তাহলে এইখানকার এই যে 3টা অঙ্ক আর এই অঙ্কটা তোমরা একটু দেখে দিতে পারো 3 নম্বর অঙ্ক। আর দেখো এই 38 নম্বর যে অঙ্কটা আছে, এই 38 নম্বর অঙ্ক কিন্তু তোমার 3 নম্বর না এলেও 2 নম্বরের অঙ্ক কিন্তু আসতে পারে 2 মার্কসের। আর এই কটা তুমি যদি অঙ্ক করে দিতে পারো তাহলে তুমি দেখবে মাধ্যমিকে তুমি একটা অঙ্ক কিন্তু কমন পাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিকের যেসব আপডেট খবর সেই আপডেট খবরগুলো কিন্তু আমরা দিয়ে থাকি।